আজকে আমাদের কনজাংশনের সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসের মধ্যে দিয়ে সমস্ত কনজাংশনের প্রবলেমগুলো কভার করে ফেলার। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো। বলছে 28 দাগ, বলছে নো সুনার মানে যেই না দ্য অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞপ্তি ইন দ্য নিউজপেপারে সংবাদপত্রে যেই না অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি, এখানে একটা ভার্ব বসবে, ভার্বটা মোস্ট প্রবাবলি অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, ঠিক আছে। বলছে নো সুনার যেই না দ্য অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিটা ইন দ্য নিউজ পেপার অ্যাপিয়ার আবির্ভূত হয়েছিল। আচ্ছা দেখি আগে টেন্স দেখে নি, হয়েছিল দিয়েই ধরি, হয়েছিল বা এসেছিল। দেন নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন বসে তাহলে পারফেক্ট, ঠিক আছে। দেন দেয়ার ওয়াজ আছে মানে বাক্যটা পাস্ট টেন্স। দেন দেয়ার ওয়াজ তখন কি হলো, দেয়ার ওয়াজ এ রাশ, সেখানে হয়েছিল, সেখানে জড়ো হয়েছিল একটা ভিড়, রাশ মানে ভিড়। আউটের পরে একটা প্রিপোজিশন বসবে আউট অফ দ্য বুকিং উইন্ডো, মানে কোনো টিকিট বুক করার কোনো একটা ঘরের বা রুমের যে উইন্ডোর বাইরে একটা বিশাল ভিড় জড়ো হয়েছিল যখনই নো সুনার যেই না অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিটা বা খবরটা সংবাদপত্রে এসেছিল, আবির্ভূত হয়েছিল। তাহলে এবার দেখো, এবার ভুলটা কোথায় আমরা জানি, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে আর কি আছে, হার্ডলি, HARDLY, হার্ডলিও মানে যেই না, স্কেয়ার্সলি, SCARCELY, হার্ডলি স্কেয়ার্সলি নো সুনার দিয়ে বাক্য শুরু হলে এদের পরে কি হবে, আগে হেল্পিং ভার্ব, এদের পরে আগে বসবে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর কি হবে, তারপর হবে হচ্ছে সাবজেক্ট, তাই তো। তাহলে সাবজেক্ট এখানে আছে কি আবির্ভূত হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু নো সুনারের পরে হেল্পিং ভার্ব নেই। এবার হেল্পিং ভার্ব কি দেবো দেখো, যেহেতু পাস্ট টেন্স আছে ওয়াজ, তাহলে আমরা হ্যাড দেবো, হ্যাড দিতে পারি, বা কি দিতে পারি, বা ডিড দিতে পারি। যদি ডিড দিই তাহলে শুধু অ্যাপিয়ারে কাজ মিটে যাবে, আর যদি হ্যাড দিই তাহলে অ্যাপিয়ার্ড করতে হবে। হ্যাড দিলে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম হবে APPEARED, অ্যাপিয়ার্ড। তাহলে চলো একবার দেখে নিই কি বলেছে। নো সুনার যেই না ডিড দিয়ে ধরি, তাহলে ডিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তিটা ইন দ্য নিউজ পেপার সংবাদপত্রে অ্যাপিয়ার আবির্ভূত হয়েছিল। দেন দেয়ার ওয়াজ এ রাশ তখন সেখানে তৈরি হয়েছিল একটা ভিড়, আউট অফ দ্য বুকিং উইন্ডো টিকিট বুক করার ঘরের জানলার বাইরে, ওকে। আর হ্যাড দিলে এই মেন ভার্ব অ্যাপিয়ারটা অ্যাপিয়ার্ড হয়ে যাবে, ইডি হয়ে যাবে, ওকে। বাদ বাকি সব সেম থাকবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। তো যারা আগের ক্লাসটা দেখোনি আমি তাদেরকে বলবো যে আগের ক্লাসটা অবশ্যই দেখে নাও, তাহলে এই ক্লাসটা কিন্তু তাদের কাছে ইজি হয়ে যাবে। তো 29 দাগ কি বলছে দেখো, 29 দাগ বলছে নো সুনার, আবার সেই নো সুনার মানে যেই না ডাজ দ্য টিচার এন্টার, মানে যেই না শিক্ষক মশাই এন্টার করে দ্য ক্লাসের মধ্যে। এবার এখান থেকে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এন্টারের পরে ENTER, এন্টারের পরে কখনো ইনটু বসে, প্রিপোজিশন কখনো ইনটু INTO, এন্টার ইনটু বসে, আবার কখনো এন্টারের পরে ইনটু বসে না। তো কখন বসে কখন বসে না, এমন কোনো জায়গা যার ফিজিক্যাল এন্টিটি আছে, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা চোখে দেখতে পাই, এমন একটা জায়গা, এমন একটা প্লেস যে প্লেসটার ফিজিক্যাল এন্টিটি আছে, ফিজিক্যাল PHYSICAL, ফিজিক্যাল এন্টিটি মানে সত্তা বা অস্তিত্ব, এন্টিটি, ফিজিক্যাল এন্টিটি যার আছে, সেই রকম কোনো জায়গায় এন্টার করা বললে, এন্টার শব্দটা থাকতে হবে, সেরকম কোনো জায়গায় এন্টার করা বললে এন্টারের পরে ইন্টু হবে না, ঠিক আছে। তাহলে এমন কোনো জায়গা যে জায়গায় ফিজিক্যাল এন্টিটি আছে, শারীরিক অস্তিত্ব আছে, যেটা আমরা চোখে দেখতে পাই, সেরকম জায়গায় প্রবেশ করা বললে ইন্টু হবে না এন্টার শব্দের পরে। আর এমন কোনো জায়গা বা এমন কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বলছে যে জিনিসটা আমরা চোখে দেখতে পাই না, যার কোনো শারীরিক ফিজিক্যাল এন্টিটি নেই, তার মধ্যে প্রবেশ করা বললে ইন্টু কিন্তু হবে। যেমন ধরো এক্সাম্পল, এন্টার্ড ইন্টু পার্টনারশিপ, আই এন্টার্ড ইন্টু পার্টনারশিপ উইথ হিম, আমি তার সঙ্গে পার্টনারশিপে গেছিলাম। তাহলে কি হবে, এন্টারের পরে ইন্টু পার্টনারশিপ, এন্টার ইন্টু পার্টনারশিপ, PARTNERSHIP, এন্টার্ড ইন্টু পার্টনারশিপ। আর কি হতে পারে, ফ্রেন্ডশিপের আগেও হতে পারে, ফ্রেন্ডশিপ দেখতে পাই না, এন্টার্ড ইন্টু ফ্রেন্ডশিপ, FRIEND, ফ্রেন্ডশিপ, SHIP। তাহলে পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, এই সমস্ত জিনিস যেগুলো আমরা দেখতে পাই না, তার মধ্যে প্রবেশ করা বললে কিন্তু এন্টার ইন্টু হবে, ওকে।
রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, আই এন্টার ইনটু রিলেশনশিপ, রিলেশনশিপ TION RELA TION রিলেশনশিপ SHIP রিলেশনশিপ, আই এন্টার্ড ইনটু রিলেশনশিপ উইথ হার। তো এই সমস্ত ওয়ার্ডের পরে হবে যার ফিজিক্যাল এন্টিটি নেই, আর যার ফিজিক্যাল এন্টিটি আছে তার আগে কিন্তু এন্টার শব্দের পরে ইনটু বসবে না। ওকে, তো এবার কোয়েশ্চেনে ফিরে যাব। হ্যাঁ, কোয়েশ্চেনে কী বলছে দেখো, কোয়েশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ কোয়েশ্চেনে বলছে কি, নো সুনার যেই না ডাজ দ্য টিচার এন্টার, শিক্ষক মশাই এন্টার করে প্রবেশে, দেখো ক্লাসের ফিজিক্যাল এন্টিটি আছে সেই কারণে এন্টারের পরে কিন্তু কোনো ইনটু বসে নি। ওকে, তাহলে এন্টার দ্য ক্লাস, যেই না শিক্ষক মশাই ক্লাসে প্রবেশ করে, দেন হবে না, নো সুনার থাকলে বাক্যে, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে কি হয়, দেন না দেন তখন কি হয়, দ্য স্টুডেন্টস ছাত্ররা স্ট্যান্ড আপ দাঁড়িয়ে পড়ে। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 30 দাগ বলছে, অলদো যদিও, মাই কার আমার গাড়িটা, ইজ এক্সপেন্সিভ খুব দামি, আই হ্যাভ এখানে মনে হচ্ছে না একটা তা সত্ত্বেও বোঝাচ্ছে, দেখো তা সত্ত্বেও, আচ্ছা আগে পড়ে নিই, অলদো যদিও মাই কার ইজ এক্সপেন্সিভ, যদিও আমার গাড়িটা খুবই দামি, আই হ্যাভ হ্যাড আমার হয়েছে, এ লট অফ ট্রাবল উইথ ইট, এই গাড়িটাকে নিয়ে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, এই গাড়িটার সাথে বা গাড়িটা নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে। এবার দেখো এই তা সত্ত্বেও বোঝাচ্ছে, কিন্তু আমরা অলদো দিয়ে বাক্য শুরু করলে একটা কমা দেব, কমার দিলেই এই তা সত্ত্বটা বুঝিয়ে যায়। এইবার মাঝে মাঝে কি তুমি দিতেই পারো, মাঝখানে ইয়েটও দিতে পারো, ইয়েট বা স্টিল দিতেই পারো, ইয়েট বা স্টিল। কি বলতে পারো যে অলদো মাই কার ইজ এক্সপেন্সিভ, যদিও আমার গাড়িটা হয় খুব দামি, ইয়েট মানে কি তা সত্ত্বেও, স্টিল মানেও তা সত্ত্বেও, তাহলে ইয়েট আই হ্যাভ হ্যাড আমার হয়েছে, এ লট অফ ট্রাবল অনেক সমস্যা উইথ ইট এটা নিয়ে। ঠিক আছে, তো ইয়েট কিন্তু তুমি বসাতে পারো অলদো দিয়ে বাক্য শুরু করলে। আর সবসময় মাথায় রাখবে অলদো কনজাংশনটা, এই যে অলদো কনজাংশনটা তখনই হবে দুটো বাক্য যখন, দেখো অলদো দিয়ে দুটো বাক্য যুক্ত করেছি, মাই কার ইজ ভেরি এক্সপেন্সিভ একটা বাক্য, এই পর্যন্ত একটা বাক্য, আর একটা বাক্য কি আছে, আই হ্যাভ হ্যাড এ লট অফ প্রবলেম উইথ ইট। ঠিক আছে, এই দুটো বাক্যকে অলদো দিয়ে যুক্ত করেছি, কমপ্লেক্স সেন্টেন্স। তো অলদো দিয়ে যখন দুটো বাক্য যুক্ত হবে তখন মাথায় রাখবে দুটো বাক্য একে অপরের বিপরীত হবে। আমার গাড়িটা দামি, তো দামি গাড়ি সাধারণত প্রবলেম করতে পারে না, কিন্তু প্রবলেম করেছে, তাহলে গাড়িটা দামি আবার প্রবলেম করেছে, দুটো বাক্য একে অপরের বিপরীত, সেই কারণে অলদো দিয়ে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো মাথায় রাখবে অলদো দিয়ে বাক্য শুরু হলে মাঝখানে কমা দিলেই তা সত্ত্বেও বুঝিয়ে যায়। আর যদি তুমি ব্যাপারটাকে ইন্টেন্সিফাই করতে চাও, একটু জোরালো করতে চাও, ইন্টেন্সিফাই মানে জোরালো করতে গেলে তুমি ইয়েট বসাতে পারো। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। এখানে কিন্তু কোনো ভুল নেই, নো ইরর, এখানে কোনো নো ইরর, ইয়েট দেওয়া নেই, আমি নেব না। ঠিক আছে, যেখানে ইয়েট দিতে চাইবে সেখানে দেখবে একটা অন্য কোনো ওয়ার্ড বসাবে, তো এখানে বসায়নি মানে এটা নো ইরর নেব। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 31 দাগ বলছে, অলদো যদিও, উইন্টার ইন কাশ্মীরের শীতকালটা, ইজ কোল্ড খুব ঠান্ডা, বাট, দেখো অলদো দিয়ে বাক্য শুরু হয়েছে, বাক্যের মাঝখানে আমি কি বললাম, প্রথম বাক্যে শেষে যদি দরকার হয় আমরা বাট না ইয়েট দেবো, তা সত্ত্বেও। ঠিক আছে, বাট মানে কিন্তু, বাট মানে তা সত্ত্বেও নয়, তাহলে বাট আমরা নেব না। অলদো যদিও, উইন্টার ইন কাশ্মীরের শীতকালটা, ইজ কোল্ড ঠান্ডা, ইয়েট তা সত্ত্বেও, ইজ প্লেজেন্ট ইন মেনি ওয়েজ, ইট এখানে একটা ইট বসবে, তা সত্ত্বেও ইট ইজ প্লেজেন্ট, এটা খুব মনোরম, ইন মেনি ওয়েজ অনেক দিক থেকে। ঠিক আছে, তাহলে এখানে বারটা ইয়েট হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 32 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 32 দাগ বলছে, অ্যান অ্যানিমাল একটা পশু, ক্যান বি হতে পারে, জাস্ট অ্যাজ আনহ্যাপি ততটাই অখুশি, ইন এ ভাস্ট এরিয়া একটা বিরাট বিস্তর জায়গাতে একটা পশু ততটা অখুশি হতে পারে যতটা ইন এ স্মল ওয়ান একটা ছোট জায়গাতে হতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে কনস্ট্রাকশনটা কেমন, কনস্ট্রাকশন হচ্ছে অ্যাজ, আমরা অ্যাজ দিয়ে কী করি, অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রি করি। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম, কেমন হয়, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম, মানে কি বলতে চেয়েছে, রাম হয় অ্যাজ গুড অ্যাজ স্যাম, রাম হয় ততটাই ভালো যতটা স্যাম হয়, মানে রাম স্যামের মতনই ভালো। তো অ্যাজ এই কনস্ট্রাকশনটা কি আছে,
অ্যাজ কনস্ট্রাকশন, ঠিক আছে, গঠন। তো এখানেও অ্যাজ দিয়েই বলছে অ্যান অ্যানিমাল, একটা পশু, ক্যান বি হতে পারে, জাস্ট অ্যাজ আনহ্যাপি। দেখো প্রথম অ্যাজ দিয়েছে, পরেও একটা অ্যাজ বসবে অ্যাডজেক্টিভের দুপাশে। তাই অ্যাজ আনহ্যাপি ইন এ ভাস্ট এরিয়া, অ্যাজ এই অরটা উঠে গিয়ে অ্যাজ হবে। অ্যাজ ইন স্মল ওয়ান, যতটা অখুশি সে বড় এরিয়ায় হতে পারে ততটাই হতে পারে একটা ছোট এরিয়াতে, তো অর উঠে গিয়ে অ্যাজ হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে এ ফ্রি পাস, একটা ফ্রি মানে আর কি বিনা পয়সায়, একটা পাস মানে হচ্ছে ছাড়পত্র, বিনা পয়সার একটা ছাড়পত্র ইজ নট অনলি এ প্রিভিলেজ, শুধুমাত্র যে একটা বিশেষ অধিকার সেটা নয়, বাট অলসো অ্যান অর্গ্যানিক নেসেসিটি। বলছে বাট অলসো, সেটা আরও কি, এই ফ্রি পাসটা আরও কি, একটা হলো অর্গ্যানিক মানে একটা গঠনগত একটা প্রয়োজন, ইন এ ফ্রি সোসাইটি, একটা স্বাধীন যে সমাজ, সেই স্বাধীন সমাজে এই যে একটা ফ্রি পাস, এই ফ্রি পাসটা ইজ নট অনলি আ প্রিভিলেজ, শুধুমাত্র যে একটা বিশেষ অধিকার সেটা নয়, বাট অলসো অ্যান অর্গ্যানিক নেসেসিটি, বাট অলসো একটা গঠনগত একটা প্রয়োজনীয়তা, ঠিক আছে। তো এই বাক্যের মধ্যে দেখো আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি, নট অনলি আর বাট অলসো, এই দুটো কোথায় বসে, নট অনলি আর বাট অলসো। বলেছে যে দুটো জিনিসকে জোর দেবে, যে দুটো জিনিসকে ডিফাইন করবে, বা হ্যাঁ যে দুটো জিনিসকে এক্সপ্লেইন করবে, নট অনলি বাট অলসো, সেই দুটো ওয়ার্ড, সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, ইমিডিয়েট সেই দুটো ওয়ার্ড বা যে সেই দুটো নাউন হোক ভার্ব হোক, যাকে আইডেন্টিফাই করবে ঠিক তার আগেই বসবে। এখানে দেখো শুধু একটা প্রিভিলেজের কথা বলেছে এবং কি বলেছে, অর্গ্যানিক নেসেসিটি, দুটোর আগেই, একটার আগে নট অনলি আছে আর একটার আগে কি আছে দেখো বাট অলসো, অর্গ্যানিক নেসেসিটির আগে বাট অলসো আছে। তো বাক্যের মধ্যে কোনো ভুল নেই, এটা হবে নো ইরর, নো ইরর, ওকে। হ্যাঁ, এবার যাব কি, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 34 দাগ কি বলছে দেখো, 34 দাগ বলছে যে, হ্যাঁ 34 দাগ বলছে পাপ্পু ওয়ার্কস, পাপ্পু কাজ করে, টু হার্ড, এই টুর মিনিং আছে, পরে বলছে বাক্যটা পড়ে নি। পাপ্পু ওয়ার্কস টু হার্ড সো দ্যাট, খুব এতটাই কষ্ট করে যে, হি ডাজ নট ফেল ইন দ্য এক্সামিনেশন, মানে বাক্যটা বলতে চেয়েছে সে এতটাই কষ্ট করে যাতে সে ফেল না করে পরীক্ষায়। তাহলে এই যে যাতে, এই জাতের কনজাংশনটা আমরা কি ইউজ করব, সো দ্যাট, এতটাই পরিশ্রম করে যাতে, তাহলে সো দ্যাট কনস্ট্রাকশন, ঠিক আছে। আর এই টি ডাবল টু, এর সঙ্গে আর একটা টু বসে, টু, মানে কি বাক্যগুলো, এই টু এর সেন্স কিন্তু নেগেটিভ। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, আই অ্যাম টু টায়ার্ড, TIRED, আই এম টু টায়ার্ড টু ওয়াক, WALK, ওয়াক, মানে কি বলতে চেয়েছে আমি এতটাই, টু মানে এতটাই টায়ার্ড, ক্লান্ত, টু ওয়াক মানে আমি হাঁটতে পারি না। তাহলে আমি ক্লান্ত হলে সাধারণত হাঁটতে পারবো না, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে টু আর টু একসঙ্গে থাকলে মিনিং কিন্তু নেগেটিভ হবে, না বোধক হবে, মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তো তাহলে আই এম টু টায়ার্ড টু ওয়াক, আমি এতটাই ক্লান্ত আমি হাঁটতে পারি না, তাহলে টুর সেন্স হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে টু বসবে না, এখানে টুর কোনো কাজ নেই, এখানে সো দ্যাটের কাজ, তাহলে টুটা উঠে যাবে। বাক্যটা কেমন হবে, পাপ্পু ওয়ার্কস, পাপ্পু কাজ করে, এই হার্ডের আগে সোটা চলে আসবে, হার্ডের আগে সোটা বসবে, সো হার্ড, পাপ্পু ওয়ার্কস সো হার্ড, পাপ্পু কাজ করে এতটাই কঠিন, এতটাই কঠোর কাজ করে, দ্যাট যে হি ডাজ নট ফেল ইন দ্য এক্সামিনেশন, যাতে সে পরীক্ষায় ফেল না করে, তাহলে সো দ্যাট হবে, হার্ডের আগে সো আসবে, তাহলেই বাক্যটা পুরো পারফেক্ট হয়ে যাবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, 35 দাগ। 35 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 35 দাগ বলছে যে, 35 বলছে ইনস্পাইট দ্য ডিফিকাল্টিস, মানে বলতে দেখো দুটো কনজাংশন আছে আমাদের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হ্যাঁ দুটো আর কি ফ্রেজ বা ওয়ার্ড যাই বলো না কেন, সেটা হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট, SPIT, ইনস্পাইটের সঙ্গে অফ বসবে, আর ডেসপাইট, DES কোনো অফ লাগে না, DESPITE, এই দুটোর মানেই হচ্ছে, সত্ত্বেও, এই দুটোর মানে হচ্ছে কি, দুটোর মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে। তাহলে ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্ত্বেও, ইনস্পাইটের সঙ্গে অফ বসবে, ডেসপাইটের সঙ্গে অফ লাগে না। তো এখানে কি বলতে হচ্ছে, তাহলে ইনস্পাইট শুধু ইউজ করেছে, এখানে অফটা নেই বুঝতে পারছি, তাহলে ভুলটা আমরা ধরেই ফেললাম, ইনস্পাইট অফ হবে। তো কী হবে, ইনস্পাইট অফ দ্য ডিফিকাল্টিস অন দ্য ওয়ে, যাত্রা পথে বা পথে অনেক সমস্যা সত্ত্বেও, দে এনজয়েড, তারা এনজয় করেছিল,
উপভোগ করেছিল দেয়ার ট্রিপ, তাদের যাত্রাটা, টু গঙ্গোত্রী, গঙ্গোত্রীতে তাদের যে ট্রিপটা ছিল গঙ্গোত্রী, সেই ট্রিপে তারা সেই ট্রিপটাকে তারা এনজয় করেছিল রাস্তার অনেক সমস্যা সত্ত্বেও। তাহলে ইনস্পাইটের সাথে অফ বসবে, ডেসপাইটের সাথে অফ বসবে না, ঠিক আছে। এখানে যদি আমি ইনস্পাইট অফ না বসিয়ে শুধু ডেসপাইট দিতাম তাহলেও হতো, ডেসপাইট দ্য ডিফিকাল্টিস অন দ্য ওয়ে দে এনজয়েড দেয়ার ট্রিপ টু গঙ্গোত্রী। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট 36 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে 36। 36 বলছে যে হি স্পিক্স নট অনলি তামিল বাট তেলেগু অ্যাজ ওয়েল। দেখো, নট অনলির সঙ্গে কি বসবে, নট অনলির সঙ্গে বসবে হচ্ছে বাট অলসো, ঠিক আছে। আর নট অনলি বাট অলসোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, নট অনলি বাট অলসো যে দুটো ওয়ার্ডকে, যে দুটো ওয়ার্ড, সেটা নাউন হোক, প্রোনাউন হোক বা ভার্ব হোক, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে ঠিক তাদের একটার আগে নট অনলি বসবে আর একটার আগে বাট অলসো বসবে। তাহলে এখানে বাটের পরে অলসো নেই, এখানে বাটের পরে একটা অলসো দিতে হবে। আর বাট অলসো থাকলে, এই বাট অলসো থাকলে অ্যাজ ওয়েল দেওয়া লাগে না, কারণ বাট অলসো আর অ্যাজ ওয়েলের মিনিং সেম। তাহলে কি বলবো, হি স্পিক্স, সে কথা বলে, নট অনলি তামিল, দেখো তামিলকে ডিফাইন করেছে, আইডেন্টিফাই করেছে। আর একটা কী বলছে, বাট অলসো তেলেগু, তাহলে তেলেগুর কথা বলেছে, এখানে তেলেগুর উপরে একটা জোর দিচ্ছে আর একটা তামিলের উপরে জোর দিচ্ছে, এই দুটো জিনিসকেই জোর দিচ্ছে। তাহলে একটার আগে নট অনলি হবে আর একটার আগে, তেলেগুর আগে বাট অলসো হবে, আর অ্যাজ ওয়েল বসবে না, কারণ বাট অলসো আর অ্যাজ ওয়েলের মিনিং সেম। ওকে, এবার যাবো নেক্সট। কি বলছে দেখো, বলছে যে নেক্সট কোয়েশ্চেন বলছে 37, নট অনলি দ্য বান্ডিটস, বান্ডিটস মানে ডাকাত। তাহলে আবার সেই নট অনলি বাট অলসো কনস্ট্রাকশন, যে দুটো জিনিসকে ডিফাইন করবে সেই দুটো জিনিসের একটার আগে নট অনলি বসবে আর একটার আগে কি বসবে, বাট অলসো বসবে, ঠিক আছে। বাট অলসোটা একটা জিনিসের আগে বসবে। তো নট অনলি বাট অলসোর ক্ষেত্রে একটা শর্টকাট নিয়ম আমি বলে দিই, নট অনলি বাট অলসো দিয়ে ইরর থাকলে সবসময় বাট অলসোটাকে ফলো করবে। বাট অলসো দেখবে বাট অলসোটা কোন ওয়ার্ডের আগে আছে, বাট অলসো কি একটা ভার্বের আগে আছে নাকি একটা নাউনের আগে আছে, দেখে নেবে। বাট অলসোতে সাধারণত ভুল দেয় না, ঠিক আছে, ভুল দিলে প্রথমটাতেই ভুল দেয়, নট অনলিতেই ভুল দেয়। তো শর্টকাট বুঝে তো নেবেই, কিন্তু শর্টকাটে করতে চাইলে দেখে নেবে যে বাট অলসোটা কোন ওয়ার্ডের আগে আছে, একটা ভার্বে। দেখো এখানে একটা ভার্বের আগে আছে উন্ডেড হিম, উন্ড মানে কি, উন্ড মানে আঘাত দেওয়া, উন্ড মানে আঘাত দেওয়া বা আহত করা, ঠিক আছে। তাহলে উন্ডেড হিম, তাকে আহত করেছিল, দেখো উন্ডেডের আগে বাট অলসো আছে, তাহলে প্রথম অংশেও কিন্তু একটা ভার্বের আগে বসবে, প্রথম অংশে ভার্ব, তাহলে কি রবড ভার্ব, রবডের আগে নট অনলি হবে। তাহলে দ্য বান্ডিটস তা পরে হবে, নট অনলি, দ্য বান্ডিটস প্রথমে হবে, নট অনলি পরে যাবে। তাহলে কি হবে, দ্য বান্ডিট আগে আসবে, নট অনলি ঠিক এই রবডের আগে বসবে। কি হবে বাক্যটা হবে দ্য বান্ডিটস নট অনলি রবড, ডাকাতরা শুধুমাত্র যে ডাকাতি করেছিল, ছিনতাই করেছিল, দ্য ট্রাভেলারদের তা নয়, অফিস পার্টস মানে পার্টসগুলো সব নিয়ে নিয়েছিল ট্রাভেলারদের, তা নয়, বাট অলসো উন্ডেড, আরও কী করেছিল, আঘাত করেছিল। তাহলে একটা হচ্ছে রব করা, বুঝতে পারছো, জোর দিচ্ছে, ডাকাতি করার কথা বলেছে, আর একটা আঘাত করার কথা বলেছে। তাহলে আঘাত করার আগে বাট অলসো আছে, রবের আগে নট অনলি আসবে। সেটা করতে গেলে বান্ডিতকে আগে নিয়ে গিয়ে নট অনলিটাকে পরে আনতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে দ্য বান্ডিটস নট অনলি রব দ্য ট্রাভেলার অফ হিজ পার্স বাট অলসো উন্ডেড হিম গ্রিভাসলি মানে মারাত্মকভাবে তাকে আঘাত করেছিল। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে 38 দাগ, দ্য ওল্ড ম্যান হ্যাজ হ্যাড দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস, বলছে বয়স্ক মানুষটা পেয়েছে সব থেকে ভালো মেডিকেল ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধাগুলো পেয়েছে, অ্যাভেলেবেল, যেগুলো অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে। বাট হি উইল নট বি কিওর্ড, কিন্তু সে সুস্থ হবে না, আনলেস মানে কি, আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আনলেস আর আনটিল দুটো ওয়ার্ডই কিন্তু নেগেটিভ, না বোধক। তাই বলছে কিন্তু সে সুস্থ হবে না যদি না, শি ডাজ নট হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু লিভ, যদি না তার থাকে একটা স্ট্রং ডিজায়ার, জোরালো একটা ইচ্ছা, টু লিভ বাঁচার ইচ্ছা। বলছে সে সব থেকে ভালো ট্রিটমেন্ট পেয়েছে, ভালো ফ্যাসিলিটিস পেয়েছে যেটা অ্যাভেলেবেল ছিল, বাট শি উইল নট বি কিওর্ড, সে সুস্থ হবে না যদি না সে পায়, যদি না একটা নেগেটিভ শব্দ, আনটিলও একটা নেগেটিভ শব্দ, এদের পরে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না, তাহলে এই ডাজ নট উঠে যাবে। কি হবে, যে দ্য ওল্ড ম্যান হ্যাজ হ্যাড দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল বাট শি উইল নট বি কিওর্ড আনলেস শি
আর হ্যাভটা হ্যাজ হবে, শির পরে হ্যাজ বসে, ডাজ নট ছিল বলে হ্যাভ এসেছিল। তো আনলেস শি হ্যাজ এ স্ট্রং ডিজায়ার টু লিভ, ঠিক আছে, ডাজ নট উঠে গেলে হ্যাজ হবে, কারণ শি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন হলে একজন হলে হ্যাজ বসে, একের বেশি হলে হ্যাভ বসে, তাহলে শি হ্যাজ, আনলেস শি হ্যাজ এ স্ট্রং ডিজায়ার, আনলেস আনটিলের পরে নেগেটিভ ওয়ার্ড বসে না। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে 39 দাগ কি বলছে দেখো, 39 দাগ বলছে যে 39 বলছে হি টোল্ড দ্য পুলিশম্যান, সে পুলিশম্যানটাকে বলেছিল দ্যাট যে হি উড রাদার স্টার্ভ, রাদারের সঙ্গে আমরা জানি কি রাদারের সঙ্গে কি বসে, দ্যান বসে, রাদার দ্যান, ঠিক আছে, রাদার মানে বরং, রাদারের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট দ্যান বসবে, আর দ্যানের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়, দ্যানের পরে ভার্ব আসলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো কি বলেছে একবার দেখে নাও, হি টোল্ড দ্য পুলিশ, সে বলেছিল পুলিশকে দ্যাট হি উড রাদার স্টার্ভ, সে বরং না খেয়ে থাকবে, তাহলে টুটা দ্যান হবে, রাদারের পরে দ্যান বসে, না খেয়ে থাকবে, দ্যান স্টিলিং হবে না, বললাম কি দ্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে দ্যান স্টিল মানে চুরি করা, STEAL, তাহলে স্টিল হবে, দ্যান স্টিলিংটা স্টিল হবে, দ্যান স্টিল চুরি করার থেকে সে না খেয়ে থাকা পছন্দ করবে, কিসের জন্য, টু গেট হোয়াট হি হ্যাজ বিন অ্যাসপায়ারিং ফর, অ্যাসপায়ার মানে হচ্ছে কামনা করা, চাওয়া, বলছে সে এতদিন ধরে, হ্যাজ বিন মানে অনেক দিন ধরে যে যেটা চাইছে, অ্যাসপায়ার করছে, সেই জিনিসটা পাওয়ার জন্যে সে চুরি করার থেকে না খেয়ে থাকাটা, স্টার্ভ না খেয়ে থাকাটা বেশি পছন্দ করবে চুরি করার থেকে, ঠিক আছে। তাহলে হবে কি, রাদার রয়েছে বলে, দেখো রাদার রয়েছে বলে এই টুটা উঠে কি হবে, এই টুটা উঠে গিয়ে দ্যান হবে, আর দ্যানের পরে স্টিলিংটা স্টিল হবে। আর একবার শুনে নাও, হি টোল্ড দ্য পুলিশম্যান দ্যাট হি উড রাদার স্টার্ভ দ্যান স্টিল টু গেট হোয়াট হি হ্যাজ বিন অ্যাসপায়ারিং ফর। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, 40 দাগ কি বলছে দেখো, 40 দাগ বলছে যে, 40 দাগ বলছে দ্য ম্যান মানুষটা, হু ইজ পারপেচুয়ালি, যে চিরন্তনভাবে, পারপেচুয়াল মানে কি, পারপেচুয়াল মানে পার্মানেন্টলি, ঠিক আছে, দ্য ম্যান হু ইজ পারপেচুয়ালের সিনোনিম হচ্ছে পার্মানেন্ট, বলছে এ ম্যান একজন মানুষ, হু ইজ পারপেচুয়ালি সবসময় চিরন্তনভাবে, হেজিটেটিং দ্বিধাগ্রস্ত হচ্ছে, হুইচ অফ দ্য টু থিংস, দুটো জিনিসের মধ্যে, হুইচ কোনটা, কোন জিনিসটা, হি উইল ডু ফার্স্ট, সে প্রথম করবে, এরকম হয় না যে দুটো জিনিস তার সামনে এসেছে, দুটো জিনিসের মধ্যে সে কোনটা আগে করবে এটা নিয়ে সে একভাবে হেজিটেট বোধ করছে, তাই এরকম একটা মানুষ করছে, সেই মানুষটা উইল আলটিমেটলি ডু আইদার, দেখো আইদার মানে কিন্তু যে কোনো একটা, আইদার মানে হচ্ছে যে কোনো একটা, আইদার মানে যে কোনো একটা। এবার এখানে যেটা বলতে চেয়েছে কোনোটাই বলতে চাইনি, একটা মানুষ হু ইজ পারপেচুয়ালি হেজিটেটিং, যে বিব্রত বোধ করছে, দ্বিধাগ্রস্ত হচ্ছে চিরন্তনভাবে একভাবে, হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট, দুটো জিনিসের মধ্যে সে কোনটা আগে করবে, সে আলটিমেটলি উইল আলটিমেটলি ডু, আলটিমেটলি শেষ মেশ, সেরকম যদি কেউ করে আলটিমেটলি কোনো কাজই করতে পারবে না, এটাই হচ্ছে মেন সেন্স বাক্যের, আলটিমেটলি কোনো কাজই করতে পারবে না, তাহলে কোনো কিছু না বললে কি হবে, নিদার বা নাইদার, ঠিক আছে, হি উইল ডু ফার্স্ট, উইল আলটিমেটলি ডু নিদার, মানে দুটোর কোনোটাই করতে পারবে না। ওকে, বাক্যের সেন্স অনুযায়ী আমাকে বসাতে হবে, আইদার লাগবে না নাইদার বসবে বা নিদার বসবে। ওকে, তাহলে এখানে নিদার বসবে। এবার কি বলছে দেখো, এবার বলছে 41 দাগ, এবার বলছে 41 দাগ কি বলছে দেখো, 41 দাগ বলছে যে, হ্যাঁ 41 দাগ কি বলছে, 41 দাগ বলছে মানি নট অনলি স্যাটিসফাইড, আবার নট অনলি দিয়েছে মানে বাট অলসো থাকবে, বাট অলসো আছে, তো নট অনলি দেবে, আমাদের দেখতে হবে যে দেখো শর্টকাটে করলে বাট অলসো কোন ওয়ার্ডের পরে আছে, দ্য হায়ার অর্ডার সাইকোলজিক্যাল নিডস মানে একটা নাউন, তাহলে ঠিক এখানে দেখো আমাদের নট অনলি বসিয়েছি আমরা স্যাটিসফাই সন্তুষ্ট করা একটা ভার্বের আগে, তাহলে ভার্বের আগে বসবে না, আমি বলেছি বাট অলসোতে সাধারণত ভুল থাকে না, তবু আমরা পড়ে ব্যাপারটাকে ক্লিয়ার করব, কিন্তু এটা শর্টকাট প্রসেস। তো বাট অলসো কিসের আগে আছে, একটা নাউনের আগে, নট অনলিটাও একটা নাউনের আগে হবে, এখানে নাউন কোথায় আছে, দ্য বেসিক সাইকোলজিক্যাল নিডস, ঠিক আছে, তবু একবার পড়ে নিই, তাহলে এই বেসিক সাইকোলজিক্যাল নিডসের আগে কিন্তু নট অনলিটা বসবে, তবু একবার কনফার্ম হয়ে নেবো বাক্যটা পড়ে, বলছে মানি নট অনলি স্যাটিসফাইজ, মানি শুধুমাত্র মেটায় না, দ্য বেসিক সাইকোলজিক্যাল নিডস যে মৌলিক যে মানসিক চাহিদা সেটা, বাট অলসো আর কি মেটায়, দ্য হায়ার উচ্চমানের, হায়ার অর্ডার সাইকোলজিক্যাল নিডস উচ্চমানের মানসিক চাহিদাও মেটায়, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে বেসিক সাইকোলজিক্যাল নিডস
আর একটা হচ্ছে হায়ার সাইকোলজিক্যাল নিডস। তাহলে হায়ার সাইকোলজিক্যাল নিডসের আগে দেখো বাট অলসো আছে, তাহলে বেসিক সাইকোলজিক্যাল নিডসের আগে নট অনলি হবে, স্যাটিসফাইটা আগে যাবে। তাহলে কী হবে, দ্য মানি স্যাটিসফাইস, এটা আগে হবে, মানি স্যাটিসফাইস not only the basic psychological needs but also the higher order psychological needs. ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 42 দাগ কি বলছে দেখো, 42 দাগ বলছে অল আই নো, যা কিছু আমি জানি, ইজ দ্যাট, সেটা হলো যে আই ওন্ট বি অ্যাট পিস, আমি শান্তিতে থাকতে পারবো না, উইথ মাইসেলফ, নিজের সঙ্গে, নিজে শান্তিতে থাকতে পারবো না, আনলেস, যদি না, আই ডু নট, তাহলে একটু আগে করলাম আনলেস হচ্ছে নেগেটিভ শব্দ, আনলেস নেগেটিভ ওয়ার্ড, এর সাথে পরে আর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না, ডু নট হবে না। তাহলে আনলেস, যদি না, আই গো দেয়ার, যদি না আমি সেখানে যাই। অল আই নো ইজ দ্যাট, আমি যা কিছু জানি সেটা হলো যে আই ওন্ট বি অ্যাট পিস, আমি শান্তিতে থাকতে পারবো না, উইথ মাইসেলফ, নিজের সাথে, আনলেস আই গো দেয়ার, যদি না আমি সেখানে যাই। তাহলে ডু নট বসবে না, যেহেতু আনলেস নিজে নেগেটিভ। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 43 দাগ, নেক্সট বলছে 43 কী বলছে দেখো, বলছে নো সুনার দ্যাট হি হ্যাড অ্যারাইভ, তাহলে আমরা জানি নো সুনারের পরে কি বসবে, সুনার। আচ্ছা, সুনার দ্যাট হি হ্যাড অ্যারাইভড দেন হিজ ফ্রেন্ডস অ্যারেঞ্জড, মানে বলতে চেয়েছে যেই না সে পৌঁছেছিল, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দ্যান বসে, তো দ্যান এখানে আছে, পুরো পারফেক্ট আছে। তখন কি হয়েছিল, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, অ্যারেঞ্জড, আয়োজন করেছিল এ রিসেপশন, একটা আর কি অভ্যর্থনা সূচক একটা পার্টি দিয়েছিল, ঠিক আছে, ইন হিজ অনার, তার সম্মানে, ইন দ্য বেস্ট হোটেল ইন টাউন, টাউনের সব থেকে বেস্ট হোটেলে। প্রথম কথা শুধু সুনার না, এখানে নো সুনার হবে, নো সুনার যেই না, আর নো সুনার পরে দ্যাট বসে না, হেল্পিং ভার্ব আগে আসবে, হ্যাডটা আগে আসবে। তাহলে নো সুনার হ্যাড হি অ্যারাইভড হবে, নো সুনার হ্যাড হি অ্যারাইভড। আর একবার দেখে নাও কি হবে, প্রথম কথা এখানে সুনারের আগে একটা নো যোগ হবে, নো সুনার হবে, দ্যাটটা কাটা যাবে, হ্যাডটা আগে আসবে, হবে কি, নো সুনার হ্যাড হি অ্যারাইভড, যেই না সে উপস্থিত হয়েছিল, দেন হিজ ফ্রেন্ডস অ্যারেঞ্জড আ রিসেপশন ইন হিজ অনার, তার সম্মানে, ইন দ্য বেস্ট হোটেল ইন টাউন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 43 কি বলছে দেখো, 44 কি বলছে, টুডে, আজকে, দ্য কস্ট অফ লিভিং, বলছে আজকাল দ্য কস্ট অফ লিভিং, মানে জীবন ধারণের যে খরচটা, ইজ সো হাইয়ার, মানে বলতে চেয়েছে এতটাই, সাচ হাইয়ার রয়েছে এখানে, হ্যাঁ, মানে বলতে চেয়েছে এতটাই বেশি, এতটাই উঁচু মানের, দ্যাট যে মেনি পিপল, অনেক মানুষজন, ফাইন্ড ইট ডিফিকাল্ট, এটাকে কষ্টকর খুঁজে পায়, তাদের কাছে এটা কষ্টকর, টু কিপ দেয়ার হেলথ, না টু কিপ দেয়ার, এটা এলটা আর করে দাও, হার্থ, HEARTH, হার্থ মানে উনুন, যে টু কিপ দেয়ার হার্থ বার্নিং, মানে তারা তাদের উনুনটাকে একভাবে জ্বালিয়ে রাখতে পারে না, মানে প্রতিদিন এমন মানুষ আছে প্রতিদিন তাদের ঘরে উনুন জ্বলে না, রান্না হয় না, তাহলে এটা হেলথ না হার্থ হবে, HEARTH, হার্থ মানে হচ্ছে উনুন, ঠিক আছে। তো এটা কি বলছে, টুডে দ্য কস্ট অফ লিভিং ইজ সাচ হায়ার, না সো হাই, এতটাই বেশি, এতটাই, সো হাই হবে, সাচ মানে তো এমনটা, সো এতটা হবে, এতটা, আর হায়ার হবে না, হাই, সো হাই, তাহলে টুডে দ্য কস্ট অফ লিভিং ইজ সো হাই, এতটাই উঁচু, এতটাই বেশি, দ্যাট যে মেনি পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কিপ দেয়ার হার্থ বার্নিং, তাদের উনুন তারা জ্বালিয়ে রাখতে পারে না। ওকে, তাহলে এখানে সো হাই হবে, সো দ্যাটের কনস্ট্রাকশন, দেখো সো রয়েছে এখানে, আর এখানে দ্যাট রয়েছে, তাহলে এটা হচ্ছে সো দ্যাটের কনস্ট্রাকশন। ওকে, সো দ্যাটের গঠন। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 45 দাগ, দ্য এজিটেটিং স্টুডেন্ট, সেই রেগে যাওয়া ছাত্ররা, হ্যাড টেকেন আ ভো মানে শপথ, তারা নিয়েছিল, হ্যাড টেকেন, টেক মানে নেওয়া, তাহলে হ্যাড টেকেন নিয়েছিল, ভো একটা শপথ, নট টু রিটার্ন টু দেয়ার ক্লাসেস, তারা তাদের ক্লাসে যাবে না, আনটিল, নেগেটিভ ওয়ার্ড কিন্তু, এরপরে অন্য কোনো নেগেটিভ শব্দ বুঝবে না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দেয়ার ডিম্যান্ডস, তাদের দাবিগুলো, ওয়্যার নট অ্যাকসেপ্টেড, নটটা হবে না, তাহলে আনটিল নেগেটিভ, নট হবে না, আনটিল দেয়ার ডিম্যান্ডস ওয়্যার অ্যাকসেপ্টেড, যতক্ষণ না পর্যন্ত তাদের ডিম্যান্ডসগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে বাই দ্য প্রিন্সিপাল, ঠিক আছে, তাহলে নটটা শুধু হবে না। এবার এখান থেকে একটা সুন্দর নিয়ম বলে দিই তোমাদের, নিয়মটা কি, আনটিল আর আনলেস, আনটিল
আর আনলেস, আনটিল আর আনলেস বারবার আসছে। একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে আনটিল কোথায় বসবে, আনলেস কোথায় বসবে। আনলেসের মানে হচ্ছে কি যদি না, আনলেসের মানে যদি না, ঠিক আছে। কোনো শর্ত বললে, কোনো শর্ত বললে, যদি না তুমি আসো, যদি না তুমি আসো, আনলেস ইউ কাম আই শ্যাল নট গো, যদি না তুমি আসো আমি যাব না, তাহলে এটা একটা শর্ত। সেই ক্ষেত্রে যেখানে শর্ত বলবে সেখানে আনলেস হবে, আর যেখানে সময় বোঝাবে, সময় টাইম, সেখানে আনটিল হবে। আনটিল দ্য ট্রেন কামস, যতক্ষণ না ট্রেনটা আসে, আই শ্যাল নট মুভ, আমি এখান থেকে সরবো না। তাহলে সেক্ষেত্রে সময় বলছো, সময় বললে আনটিল, আর আনলেস হবে কি শর্ত বললে, যদি না তুমি আসো আমি যাব না, আর আনটিল সময়, যতক্ষণ না ট্রেনটা আসে আমি এখান থেকে সরবো না। তাহলে সময় বললে আনটিল, আর শর্ত বললে আনলেস। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ভুলে যাই মাঝে মাঝে কোথায় কি বসবে বুঝতে পারি না আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট 46। তো 50টা এক্সাম্পলের মধ্যে আমরা কভার করে ফেলবো সব প্রবলেমগুলো কনজাংশন রিলেটেড। তো কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে অন হিয়ারিং ফ্রম ইউ, তোমার কাছ থেকে শোনার পর বা শুনে, আই উইল কাম, আমি আসবো, নট অনলি টু এয়ারপোর্ট, ঠিক আছে। অন হিয়ারিং ফ্রম ইউ, তোমার কথা বা তোমার কাছ থেকে শোনার পর, আই উইল কাম নট অনলি টু এয়ারপোর্ট। দেখো নট অনলি দিয়েছে মানে আবার বাট অলসো থাকবে, আমাকে বুঝতে হবে। দেখো বাট অলসো, এই যে বাট অলসো আছে, বাট অলসো কিসের আগে আছে, হেল্প, সাহায্য করা, একটা ভার্বের আগে, তাহলে নট অনলিটাও কিন্তু একটা ভার্বের আগে হবে। তবু আমরা পড়ে কনফার্ম হয়ে নেবো, ঠিক আছে। কি বলছে, অন হিয়ারিং ফ্রম ইউ, তোমার কাছ থেকে শুনে, আই উইল কাম বা শোনার পর, আই উইল কাম, আমি আসবো, নট অনলি টু দ্য এয়ারপোর্ট, শুধুমাত্র আমি এয়ারপোর্টে আসবো তা নয়, বাট উইল অলসো হেল্প ইন কাস্টমস ক্লিয়ারেন্স, আমি এসে তোমাকে হেল্প করব কাস্টম, শুল্ক বিভাগের মালপত্রগুলো যদি যাতে আটকে না যায়, ক্লিয়ার হয়ে যায়, সেই বিষয়েও আমি তোমাকে হেল্প করব। তাহলে একটা বলছে হেল্প করব, আর একটা বলছে আসবো, আমি শুধু আসবো তা নয়, আমি তোমাকে হেল্পও করব। তাহলে এখানে দুটো ভার্বকে ডিফাইন করেছে, একটা হচ্ছে জোর দিচ্ছে আর কি, সেটা হচ্ছে কি গুরুত্ব দিয়েছে, ইম্পর্টেন্স দিয়েছে। একটা হচ্ছে হেল্প, একটা কাম, তাহলে কামের আগে নট অনলি বসবে, তাহলে নট অনলিটা কামের আগে আসবে, পরে না। তাহলে কি হবে, অন হিয়ারিং ফ্রম ইউ, আই উইল নট অনলি কাম টু এয়ারপোর্ট, আই উইল নট অনলি, তাহলে নট অনলি আগে হবে, কাম পরে যাবে, আই উইল নট অনলি কাম টু দ্য এয়ারপোর্ট বাট উইল অলসো হেল্প, তোমাকে সাহায্য করবো ইন কাস্টম ক্লিয়ারেন্স। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 47 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 47 দাগ যেটা বলছে যে অ্যাজ সুন অ্যাজ, যেই না, আই উইল রিচ পাটনা, যেই না আমি পাটনায় পৌঁছাবো, আই উইল সেন্ড ইউ লেটার, দ্য লেটার, সেই চিঠিগুলো তোমাকে আমি পাঠাবো, ইউ হ্যাভ আস্কড ফর, যে চিঠিগুলো তুমি চেয়েছো। দেখো এটাও কনজাংশন রিলেটেড, এটা অবশ্যই, কারণ এই আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কয়েকটা ক্লাস আগে আমরা বলেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ থাকলে, হোয়েন থাকলে হোয়েন, ইফ থাকলে ইফ মানে যদি, হোয়েন মানে যখন, অ্যাজ সুন অ্যাজ, তারপরে আর কি আছে, টিল, TILL, টিল, আনটিল, TIL, আনটিল, আর কি আছে, আনলেস, টিল আনটিল আনলেস, আর কি আছে, আফটার বিফোর, BEFORE, বিফোর, ঠিক আছে। আর অ্যাজ সুন অ্যাজ প্রথমে লিখলাম, তাহলে কি আছে, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন একটা শব্দ, ইফ একটা ওয়ার্ড, সব কিন্তু কনজাংশন, বিফোর, আফটার, আনলেস, টিল, আনটিল, এদের পরে কখনোই শ্যাল উইল বসবে না, এদের পরের অংশে কোনো সময় শ্যাল উইল বসবে না, বাক্যের অন্য অংশে বসবে। দেখো অন্য অংশে আছে আই উইল, কিন্তু অ্যাজ সুন অ্যাজের সাথের অংশে উইল বসবে না, ভুল এটা, ঠিক আছে। তাহলে এই সমস্ত ওয়ার্ডের পরে, এই সমস্ত কনজাংশনের পরে কখনো শ্যাল উইল বসবে না, বাক্যের অন্য অংশে বসবে। ওকে, তাহলে কি হবে, এখানে অ্যাজ সুন অ্যাজের পরে উইলটা বাদ যাবে, কি হবে, অ্যাজ সুন অ্যাজ, যেই না আই রিচ পাটনা, আমি পৌঁছাবো পাটনাতে, আই উইল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠাবো, দ্য লেটার, চিঠিগুলো, ইউ হ্যাভ আস্কড ফর, যেগুলো তুমি চেয়েছো। দেখো অ্যাজ সুন অ্যাজের পরে বাংলা করলে কিন্তু ভবিষ্যৎ মনে হচ্ছে, কিন্তু শ্যাল উইল হবে না, অন্য অংশে হবে, ঠিক আছে। তাহলে মানে করলে কি হচ্ছে, যেই না আমি পৌঁছাবো, এখনো পৌঁছায়নি, মিনিং ফিউচার হচ্ছে কিন্তু শ্যাল উইল বসবে না, পরের অংশে বসবে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, 48 দাগ। হ্যাঁ 48 কি বলছে দেখো, 48 বলছে যে, হ্যাঁ 48 বলছে কি, 48 বলছে হি ইজ নট অনলি, আবার নট অনলি বলছে, হি ইজ নট অনলি এমিনেন্ট, বা দেখো শর্টকাটে বাট অলসো কিসের পরে আছে, বাট অলসো ফর হিজ পেইন্টিংস, তাহলে হিজ পেইন্টিংস মানে একটা নাউন, নাউনের আগে একটা প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশন
প্রিপোজিশনের আগেই বসবে, যাকে বলবে সেটা নাউন হয়েছে, কিন্তু নাউনের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের আগে বসবে। বাট নট অনলি, তাহলে বাট অলসো কিসের আগে বসেছে? ফর হিজ পেইন্টিংসের আগে। নট অনলিও দেখে নাও ফর হিজ রাইটিং আছে, তাহলে রাইটিং ফর হিজ রাইটিংয়ের আগে নট অনলি বসার কথা, সেটা বসেনি। এবার তবুও আমরা একবার পড়ে দেখে নেবো কি বলছে। বলছে যে হি ইজ নট অনলি এমিনেন্ট, মানে এমিনেন্ট মানে হচ্ছে খ্যাতনামা বা প্রসিদ্ধ, সে শুধুমাত্র প্রসিদ্ধ নয় কিসের জন্যে? হিজ রাইটিং ইন ইংলিশ, ইংলিশে তার রাইটিংয়ের জন্য প্রসিদ্ধ নয়, বাট অলসো ফর হিজ পেইন্টিংস, তার ছবির জন্যেও, আঁকার জন্যে, পেইন্টিংয়ের জন্যও সে বিখ্যাত, প্রসিদ্ধ। অন স্পিরিচুয়াল থিমস, আধ্যাত্মিক বিষয়ের ওপরে তার যে পেইন্টিং, সেই পেইন্টিংয়ের জন্যও সে বিখ্যাত। তাহলে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে ফর হিজ পেইন্টিংস আর একটা বলছে ফর হিজ পেইন্টিংস, আর একটা প্রথমটা বলছে ফর হিজ রাইটিংস। তাহলে ফর হিজ রাইটিংসের আগেই এই নট অনলিটা বসবে, এমিনেন্ট আগে যাবে। তাহলে কি হবে? হি ইজ এমিনেন্ট নট অনলি ফর হিজ রাইটিং ইন ইংলিশ বাট অলসো ফর হিজ পেইন্টিংস অন স্পিরিচুয়াল থিমস। ওকে, এবার যাবো নেক্সট 49 কি বলছে দেখো। বলছে স্কেয়ার্সলি, দেখো স্কেয়ার্সলি বলেছিলাম, স্কেয়ার্সলি, হার্ডলি, HARDLY, হার্ডলি, আর হচ্ছে নো সুনার, এদের মিনিং কি? যেই না। আর নো সুনারের পরে বাক্যের মাঝখানে কি বসবে? দেন হয়ে গেছে আমাদের। আর হার্ডলি, স্কেয়ার্সলি থাকলে বাক্যের মাঝখানে কি হবে? হোয়েন বসবে, হোয়েন। তাহলে দেখো স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হয়েছে, দেখবো হোয়েন আছে কিনা। বলছে স্কেয়ার্সলি যেই না হ্যাড আই ফিনিশড ওয়াশিং দ্য কার, যেই না আমি হ্যাড আই ফিনিশড, আমি শেষ করেছিলাম, ওয়াশিং দ্য কার, গাড়ির ধোয়াটা, গাড়িটাকে ধোয়া শেষ করেছিলাম, তাহলে দেন রয়েছে, দেনটা কী হবে? ভেন। স্কেয়ার্সলি আর হার্ডলি থাকলে বাক্যের মাঝখানে ভেন বসে, তাহলে দেনটা উঠে ভেন হবে। ভেন তখন কী হয়েছিল? দ্য মাস্টার কেম, আমার মাস্টার, আমার প্রভু এসেছিল, অ্যান্ড আস্কড মি টু ক্লিন দ্য ফ্লোর অফ দ্য হাউস, আমাকে বলেছিল বা আমাকে জিজ্ঞাসা করেছিল বা অনুরোধ করেছিল, অনুরোধ করে কি বলেছিল? বাড়ির যে মেঝে সেটাকেও ক্লিন করতে। ওকে, তাহলে দেনটা ভেন বসবে। স্কেয়ার্সলি আর হার্ডলি থাকলে বাক্যের মাঝখানে ভেন হবে, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন হবে। ওকে, নেক্সট যাবো। নেক্সট মানে আজকে শেষ কোয়েশ্চেন কি বলছে দেখো। শেষ কোয়েশ্চেনে আমাদের যেটা বলছে সেটা কি? হ্যাঁ, সেটা বলছে যে 50 দাগ বলছে রঞ্জেশ বা যাই হোক একটা নাম, তো RNGESH, ঠিক আছে, রঞ্জেশ বা যাই হোক, যা যেরকম আর কি প্রোনাউন্সিয়েশন হোক না কেন, একটা নাম ইজ নট অনলি ইনভলভড, এই ব্যক্তিটা নট অনলি ইনভলভড শুধুমাত্র লিপ্ত ছিল, ইন অর্গানাইজিং কনফারেন্সেস অ্যান্ড সেমিনার্স, বলছে কনফারেন্স, বিভিন্ন সম্মেলন এবং সেমিনার আয়োজন করাতেই সে লিপ্ত ছিল না, বাট অলসো আরও কিসে সে লিপ্ত ছিল? ইন কন্ডাক্ট মানে পরিচালনা করাতে, ইন কন্ডাক্টিং অ্যাডাল্ট লিটারেসি মানে প্রাপ্তবয়স্কদের যে সাক্ষরতা, সেই সাক্ষরতা মূলক যে সমস্ত প্রোগ্রাম হয়েছিল সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করাতেও সে লিপ্ত ছিল। দেখো এখানে দুটো জিনিসকে আর কি ডিফাইন করেছে, দুটো জিনিসে জোর দিচ্ছে, একটা হচ্ছে কন্ডাক্টিং, একটা হচ্ছে ইন কন্ডাক্টিং, আর একটা হচ্ছে কি? ইন অর্গানাইজিং, একটা অর্গানাইজ করাতে আর একটা বলছে কন্ডাক্ট করাতে। তাহলে দেখো বাট অলসো কন্ডাক্টের আগে আছে, তাহলে নট অনলিটাও কিন্তু ইন অর্গানাইজিংয়ের আগে হবে, দেখবো আছে নাকি। ঠিক আছে, তাহলে আর একবার বাক্যটা পড়বো লাস্ট। রঞ্জেশ ইজ নট অনলি ইনভলভড ইন অর্গানাইজিং কনফারেন্সেস অ্যান্ড সেমিনার, তাহলে এই অংশটা একটা অংশ জোর দিচ্ছে যার উপরে ইন অর্গানাইজিং কনফারেন্সেস অ্যান্ড সেমিনার্স, আর একটা বলছে কি? বাট অলসো এখানে দেখো এইটা আর একটা অংশ, এই দুটো জিনিসের উপরে জোর দিচ্ছে, ইন কন্ডাক্টিং অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামস। তাহলে এই ইন কন্ডাক্টিং অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামসের আগে বাট অলসো আছে, কিন্তু ইন অর্গানাইজিং কনফারেন্সেস অ্যান্ড সেমিনার্সের আগে নট অনলি নেই, তাহলে নট অনলিটা পরে যাবে, ইনভলভটা আগে আসবে। কি হবে? রঞ্জেশ ইজ ইনভলভড নট অনলি ইন অর্গানাইজিং কনফারেন্সেস অ্যান্ড সেমিনার্স বাট অলসো ইন কন্ডাক্টিং পরিচালনা করাতে অ্যাডাল্ট লিটারেসি প্রাপ্তবয়স্কদের যে সাক্ষরতা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম পরিচালনাতে সে নিযুক্ত বা লিপ্ত হয়েছিল, মানে নট অনলিটা ইনভলভডের পরে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং প্রবলেম যদি কিছু হয় অবশ্যই আমাকে জানাতে ভুলো না, জানাবে, এবং সেই ক্লাসটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবং কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো নির্দিষ্ট টপিককে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে বলবে, সেই টপিক নিয়ে আমি অবশ্যই আলোচনা করে দেব।